খাসির বিরিয়ানি পাওয়া যায়, যেটা আমরা বাংলাদেশে প্রথম ওজন দরে বিক্রি করছি। ওজন দরে বিক্রি করছেন? জি জি। সকলের জন্য, সকলে যাতে এই মাংস মানে এই বিরিয়ানির স্বাদ গ্রহণ করতে পারে। ঘরে বসে থেকে কোনো লাভ নাই, আমিও বেকার ছিলাম, আমিও এরকম টুকটাক কিছু করার চেষ্টা করছিলাম। আমি অনুপ্রাণিত হয়ে এইভাবে শুরু করেছি। আপনারাও কোনো না কোনো ব্যবসা শুরু করুন, আজকে না হোক আগামীকাল করে পরের দিন পরশু দিন ইনশাল্লাহ আপনি সফলতা পাবেনই। লেগে থাকলে একটা জিনিসের পিছনে অবশ্যই সফলতা আসে। আমার বন্ধু একটা কথা বলে যে তুমি সময় দাও, তুমি সাকসেসফুল হবা। সাধারণ মানুষ, আমি এসে কিন্তু 200 গ্রাম চাইছি, তারা কিন্তু দিতে রাজি হয়েছে, আপনি মনে হয় শুনেছেন। তাই সেখানে এইটা সবার সাধ্যের ভিতরে স্বাদ এবং সাধ্যের সমন্বয় করতে পারবে। আচ্ছা, কাউকে দেখে খেয়াল করে দেওয়া হবে, আসলে সেটা করা হয় না, কারণ আমাদের কাছে সবাই সমান। 250 গ্রাম। 250 গ্রাম। ও আচ্ছা। চাইলে 50 টাকারও নিতে পারবেন, বা 100 গ্রামও নিতে পারবেন, বা 200 গ্রামও নিতে পারবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এখানে কি পাওয়া যায়? আমার এখানে হচ্ছে খাসির বিরিয়ানি পাওয়া যায়, যেটা আমরা বাংলাদেশে প্রথম ওজন দরে বিক্রি করছি। ওজন দরে বিক্রি করছেন? জি জি। আবার সবাই তো হচ্ছে প্লেট দিয়ে বিক্রি করে, আপনি ওজন দরে কিভাবে দিচ্ছেন? আমি এটা শুরু করেছি, আমার বন্ধু এটা আইডিয়া দিয়েছে, আমি সেই আইডিয়া থেকে অনুপ্রাণিত হয়ে আমি এটা শুরু করি। ঘুরেছি, অনেক দেশে ঘুরেছে, তার অনেক কিছুই আগে দেখা আছে। সে ওইখান থেকে আর কি অনুপ্রাণিত করেছে আমাকে যে কিভাবে একটা বিজনেস করলে বেকারত্ব দূর করা যায়। তো আমি সেভাবেই আর কি বেকারত্বের মধ্যে ছিলাম, খুবই টেনশনে ছিলাম। সে আমাকে বুদ্ধি দিল যে তুমি একটা কাজ করো, আমি দেখেছি দিল্লিতে ওজন দরে বিরিয়ানি বিক্রি হয়, তুমি তাহলে ওইটা চালু করো। আচ্ছা। সে আমাকে যখন এই বুদ্ধিটা দিল তখন আমি অনুপ্রাণিত হইলাম। অনুপ্রাণিত হয়ে আমি রমজান মাসে এটা শুরু করি। আলহামদুলিল্লাহ আসলে সকলের সহযোগিতা অনেক ভালো চলছে। আচ্ছা আচ্ছা। প্রথমে এক ড্যাগ দিয়ে শুরু করছিলাম, আমার এক ড্যাগে খরচ ছিল প্রায় আপনার 30,000 টাকার মতো। 30,000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই মাংসগুলো আপনি কোত্থেকে সংগ্রহ করেন? আমি এই মাংসটা সংগ্রহ করি বৈকালী বাজার থেকে। বৈকালী বাজার যে কসাইখানা আছে, ওই কসাইখানা থেকে সকালবেলা খাসি জবাই হয় আমার চোখের সামনে, আমি ওইটা খাসিটাকে পিস করে মাংস সংগ্রহ করে নিয়ে আসি। সে আসলে আমি এটা চিন্তা ভাবনা করেছি সকলের জন্য, সকলে যাতে এই মাংস মানে এই বিরিয়ানির স্বাদ গ্রহণ করতে পারে। এবং মানে কেউ যদি আপনার 100 গ্রাম চায় তাহলে কি আপনি? অবশ্যই অবশ্যই 100 গ্রামও দিবেন? হ্যাঁ অবশ্যই। 100 গ্রাম 40 টাকা, সেটাও আমরা প্রোভাইড করছি। অনেকে 50 টাকার নিচে ওইটাও আমরা দিচ্ছি। আমরা আসলে ভেদাভেদ সব দূর করে যাতে সকলে খেতে পারে সাধ্যের মধ্যে, সেটা চেষ্টা করছি। মানে সবাই যাতে হচ্ছে গিয়ে খেতে পারে। আমি একটাই কথা বলবো যে আসলে ঘরে বসে থেকে কোনো লাভ নাই, আমিও বেকার ছিলাম, আমিও এরকম টুকটাক কিছু করার চেষ্টা করছিলাম। আমি অনুপ্রাণিত হয়ে এইভাবে শুরু করেছি। আপনারাও কোনো না কোনো ব্যবসা শুরু করুন, আজকে না হোক আগামীকাল করে পরের দিন পরশু দিন ইনশাল্লাহ আপনি সফলতা পাবেনই। লেগে থাকলে একটা জিনিসের পিছনে অবশ্যই সফলতা আসে। আমার বন্ধু একটা কথা বলে যে তুমি সময় দাও, তুমি সাকসেসফুল হবা। না, আমার আসলে সম্পূর্ণটা আমার বন্ধুর জন্য, তার আসলে তার কথা বলে আমি শেষ করতে পারবো না। আসলে খুলনা শহরে এটা ফার্স্ট টাইম করছে নতুন, এটা খুব ভালো, আমাদের জন্য ভালো, আমাদের যারা বিরিয়ানি খাই আমাদের মধ্যে খুব ভালো করেছে। আচ্ছা আচ্ছা। তো এখন খেয়ে আপনার কাছে কেমন লাগছে? অনেক সুন্দর ভাই, খারাপ না, অনেক ভালো। আমরা খাবোই, আমরা রেগুলার খাই। আচ্ছা, এটার ঠিকানা যদি সুন্দর করে বলতেন। এটা হচ্ছে বাইতুল নূর মসজিদ সংলগ্ন যে ফুড কোর্ট আছে, ফুড কোর্টের এখানে ফ্রিডম ফুড কর্নার খুলনা। এই খুলনাতে এটাই আমি করেছি, এটাই। আচ্ছা, এটাই হচ্ছে প্রথম কেজি দরে আপনি হচ্ছে বিক্রি করছেন? কয়টা থেকে কয়টা পর্যন্ত? আমার হচ্ছে এখানে সকালবেলা ড্যাগ আসে 12টায়, 12টা থেকে 4টা বন্ধ থাকে। ড্যাগ খাবার শেষ হয়ে যাওয়ার পরে আমরা চলে যাই, আমরা আবার নতুন করে রান্না করে নিয়ে আসি। ওইটা সন্ধ্যা 6টা থেকে শুরু হয়, এর মধ্যে শেষ হয়ে যায় 9টার আগেই। আচ্ছা, 9টার আগে শেষ হয়ে ইনশাল্লাহ। ওজন দরে বিরিয়ানি খাচ্ছেন? হ্যাঁ। কতটুকু নিয়েছেন আপনি? ওই 250 গ্রাম। 250 গ্রাম। ও আচ্ছা, তা কেমন লাগে আপনার কাছে? সেই স্বাদ। সেই স্বাদ। তাহলে আমাকে হচ্ছে 250 গ্রাম দিবেন। এমনি কি কোনো হচ্ছে গিয়া মাপ আছে যে 250 গ্রামের 2 পিস বা 3 পিস এরকম যাবে? আসলে হাতে যতটুকু আছে ওই পিলে আসলে মাপ করে দেওয়া যায় না। এই হচ্ছে আপনি মাপ দিচ্ছেন, তাই তো? অবশ্যই 250 গ্রাম হয় না তো, 250 গ্রামের বেশি হয়েছে, কমানো হবে। আরো কমাও। সবাই সমান পায়, আসলে হাতে উঠানো তো কম বেশি যাতে না হয়, সবাই যাতে সঠিক পায় সেটাই চেষ্টা করা হয়, কিন্তু আসলে ওই ফেলে দেখা হয় না। কাউকে দেখে খেয়াল করে দেওয়া হবে, আসলে সেটা করা হয় না, কারণ আমাদের কাছে সবাই সমান। কাস্টমার ক্রেতা যারা আসবে, তারা যাতে খেয়ে যাতে আবার আসে, সেই জন্য আমরা সবাইকে সমান চোখেই দেখি
এবং সবাইকে সমান হিসেব করে দেওয়া হয়, কোনো কম বেশি আশা করেই হয় না। একটা আনকমন বিষয়, বাংলাদেশে মনে হয় এটা প্রথমেই এটা শুনলাম যে বিরিয়ানি কেজি দরে হয়। তাতে আমি মাত্র 250 গ্রাম নিলাম, তাতে দেখলাম 3 থেকে 4 পিস মাংস। আচ্ছা, তাহলে এইটা যদি ভালো টেস্ট হয়, এটা অবশ্যই বাংলাদেশে একটা প্রভাব বিস্তার করবে বা খুলনা সিটির একটা প্রভাব। আর সবচেয়ে বড় দিক যেটা, সাধারণ মানুষ, আমি এসে কিন্তু 200 গ্রাম চাইছি, তারা কিন্তু দিতে রাজি হয়েছে, আপনি মনে হয় শুনেছেন। তাই সেখানে এইটা সবার সাধ্যের ভিতরে স্বাদ এবং সাধ্যের সমন্বয় করতে পারবে। আমার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নেওয়া লাগবে না। বাংলাদেশে হচ্ছে গিয়ে প্রথমে ওজন দরে হচ্ছে বিক্রি হচ্ছে খাসির মাংসের বিরিয়ানি। তো সেখানে একটা জিনিস দেখলাম যে এটার উদ্যোগটা যে আপনার চাইলে 50 টাকারও নিতে পারবেন বা 100 গ্রামও নিতে পারবেন বা 200 গ্রামও নিতে পারবেন। কিন্তু মাংসের ক্ষেত্রে কিন্তু আপনার কোনো দেখছে না যে কেউ কম নিতে পারে বা বেশি নিতে, সেটা হচ্ছে হাতের উপরেই নির্ভর করে হচ্ছে দিচ্ছে। তো সেক্ষেত্রে এটা একটা ভালো একটা উদ্যোগ যে আপনি চাইলে আপনাকে 200 বা 300 400 টাকার প্লেট আপনাকে খেতে হবে, এরকম না যে আপনি হচ্ছে গিয়ে 100 টাকার বা 50 টাকারও নিতে পারবেন। তো সেক্ষেত্রে এটা খেয়ে দেখি আসলে এটার স্বাদটা কেমন। দিক থেকে বলতে গেলে যে আহামরি ওরকম না, কিন্তু ওজন দরে হচ্ছে বিক্রি করছে। সেক্ষেত্রে আপনারা এটা খুলনায় যারা আছেন তারা হচ্ছে ট্রাই করতে পারেন। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়, ততক্ষণে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।